Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে এসেছি। আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা কিন্তু ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখতে পাবে। অর্থাৎ আমি আজকের ভিডিওটাতে প্রত্যেকটা সেন্টেন্স ফ্রেজাল ভার্বের ব্যবহার করে তৈরি করেছি। দেখো ফ্রেজাল ভার্বের ব্যবহার না করেও আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। অর্থাৎ ফ্রেজাল ভার্বের জায়গায় আমরা যদি অন্য ওয়ার্ডের ব্যবহার করি সেন্টেন্সে তাহলেও কিন্তু সেন্টেন্স সঠিক হয়। কিন্তু আমাদের জানা দরকার যে ফ্রেজাল ভার্বের ব্যবহার করে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি। তা না হলে যখন কোনো কনভারসেশনে কেউ ফ্রেজাল ভার্বের ব্যবহার করবে বা তোমরা যখন কোনো কিছু পড়ার সময় ফ্রেজাল ভার্ব পাবে তখনও কিন্তু বুঝতে পারবে না। সেন্টেন্সের অর্থগুলো বোঝার জন্য কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্বগুলোকে জানতে হবে। আর ঠিক সেই কারণেই আমি কিন্তু মাঝে মাঝে ফ্রেজাল ভার্বের ভিডিও নিয়ে আসি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি ফ্রেজাল ভার্বের উপরে। সেই ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটাতেও তোমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব পাবে। আর প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা দেখতে পাবে যে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করো। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো তারা সবসময় পরীক্ষার আগে ঘাবড়ে যায়। এই সেন্টেন্সটাতে আমি কিন্তু ঘাবড়ে যাওয়া বোঝাতে একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর সেটা হলো ফ্রিক আউট। ফ্রিক আউট। চলো দেখি সেন্টেন্সে আমরা ফ্রিক আউটের ব্যবহার কিভাবে করি। They always freak out before exams. They always freak out before exams. তার অর্থ হলো তারা সবসময় পরীক্ষার আগে ঘাবড়ে যায়। আর একটা সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে এই ফ্রেজাল ভাবটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। ছোট ছোট ভুলে ঘাবড়ে যেও না। Don't freak out over small mistakes. Don't freak out over small mistakes. এবার আমার মনে হয় তোমরা খুব সহজেই ফ্রিক আউটের ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আরো কিছু সেন্টেন্স তৈরি করো এই ফ্রেজাল ভার্বটা দিয়ে। চলো দেখি পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ফিল লাইক। ফিল লাইক, যার অর্থ হলো ইচ্ছা করা বা মন হওয়া। ফর এক্সাম্পল, আমার এখন পড়াশোনা করতে ইচ্ছা করছে না। I don't feel like studying right now. I don't feel like studying right now. আমার একটু ছোট্ট করে ঘুমিয়ে নিতে ইচ্ছা করছে। দেখো কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু শর্ট ন্যাপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আমরা কি বলবো? I feel like taking a short nap. I feel like taking a short nap. আমরা feel like এর পরে যে ভার্বের ব্যবহার করব তার সাথে কিন্তু ing কে যোগ করব। চলো দেখি পরেরটা। পরেরটা হলো টার্ন এগেনস্ট। টার্ন এগেনস্ট, দ্যাট মিনস বিরুদ্ধে চলে যাওয়া বা শত্রু হয়ে যাওয়া। চলো দেখি এই ফ্রেজাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এটা দুর্ভাগ্যজনক যখন পরিবারের সদস্যরা একে অপরের বিরুদ্ধে চলে যায়। It's unfortunate when family members turn against each other. It's unfortunate when family members turn against each other. আর একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। বন্ধুরা যে কোনো সময়ে একে অপরের বিরুদ্ধে চলে যেতে পারে। Friends can turn against each other at any time. Friends can turn against each other at any time. দেখো সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব হিসাবে মনে রাখবো না। অর্থাৎ ফ্রেজাল ভার্বের ব্যবহার হিসাবে কিন্তু সেন্টেন্সগুলোকে আমরা পড়বো না। আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি সেটা দেখব। আর সেই ক্ষেত্রে আমরা বিরুদ্ধে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা কোন ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করলে সেন্টেন্সের সঠিক অর্থটা আসছে সেটা আমরা বুঝবো। আর ঠিক একইভাবে আমরা আরো সেন্টেন্স তৈরি করে ব্যবহার করব। তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারবো যে বিরুদ্ধে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার অর্থাৎ টার্ন এগেইনস্ট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি পরেরটা। সমর্থনের জন্য তুমি আমার উপরে নির্ভর করতে পারো বা আমার উপর ভরসা করতে পারো। এখানে আমরা ভরসা করা বা নির্ভর করার অর্থে কিন্তু কাউন্ট অন এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কাউন্ট অন হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো ভরসা করা বা নির্ভর করা। চলো দেখি সেন্টেন্স। ইউ ক্যান কাউন্ট অন মি ফর সাপোর্ট। ইউ ক্যান কাউন্ট অন মি ফর সাপোর্ট, যার অর্থ হলো সমর্থনের জন্য তুমি আমার উপর নির্ভর করতে পারো। চলো দেখি আর একটা এক্সাম্পল যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব।
আমি জানি আমি তোমার সততার ওপর নির্ভর করতে পারি। আই নো আই ক্যান কাউন্ট অন ইয়োর অনেস্টি। আই নো আই ক্যান কাউন্ট অন ইয়োর অনেস্টি। তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা কাউন্ট অন এর ব্যবহার কি অর্থে করছি। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো স্টিক টু। স্টিক টু, যার অর্থ হলো টিকে থাকা বা লেগে থাকা বা অটল থাকা। চলো দেখি এটাকে অর্থাৎ এই ফ্রেজাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আমি সবসময় আমার লক্ষ্যে অটল থাকব। I will always stick to my goal. I will always stick to my goal. তো এই সেন্টেন্সটাতে আমি অটল থাকার অর্থে এই ফ্রেজাল ভার্বটা অর্থাৎ স্টিক টু এর ব্যবহার করছি। চলো দেখি আর একটা সেন্টেন্স। আপনার নীতিতে টিকে থাকাটা অপরিহার্য। It's essential to stick to your principle. It's essential to stick to your principle. আমার মনে হয় স্টিক টু এর ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এই ফ্রেজাল ভার্বটা দিয়ে এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে, যার অর্থ হলো কোনো কিছু করে ছাড় পেয়ে যাওয়া বা রেহাই পেয়ে যাওয়া। আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। তুমি এই ভুলটা করে বেঁচে যেতে পারবে না। ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ মেকিং দিস মিস্টেক। ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ মেকিং দিস মিস্টেক। আর একটা সেন্টেন্স দেখো। এই ধরনের অপরাধ করে তার রেহাই পাওয়া উচিত নয়। He should not get away with committing such crime. He should not get away with committing such crime. সেন্টেন্সে আমরা এই ধরনের বোঝাতে such এর ব্যবহার করতে পারি। such এর অর্থ হলো এই ধরনের। তো এই ধরনের অপরাধ such crime, such crime. পরেরটা দেখো। যদি আমি বলি বন্ধুরা সময়ের সাথে সাথে দূরে সরে যেতে পারে, তাহলে আমরা কোন ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দূরে সরে যাওয়া বা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু গ্রো অ্যাপার্ট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। গ্রো অ্যাপার্ট হলো একটা ফ্রেজাল ভার্ব। চলো দেখি এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। ফ্রেন্ডস ক্যান গ্রো অ্যাপার্ট ওভার টাইম। ফ্রেন্ডস ক্যান গ্রো অ্যাপার্ট ওভার টাইম, যার অর্থ হলো সময়ের সাথে সাথে বন্ধুরা দূরে সরে যেতে পারে। আর একটা সেন্টেন্স দেখো। মানুষ অপ্রয়োজনীয় দ্বন্দ্বের কারণে দূরে সরে যায়। People grow apart due to unnecessary conflict. People grow apart due to unnecessary conflict. আমার মনে হয় এবার তোমরা দূরে সরে যাওয়া বা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে সেন্টেন্সে গ্রো অ্যাপার্ট এর ব্যবহার খুব সহজেই করতে পারবে। এবার চলো দেখি পরেরটা। ধরো কেউ জেনে বুঝে একটা অপরাধ করেছে, তখন আমরা প্রায় বলে থাকি যে এটার জন্য কিন্তু তোমাকে মাসুল দিতে হবে। তো এটার জন্য তোমাকে মাসুল দিতে হবে এই অর্থে আমরা কোন ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। মাসুল দেওয়া বা মূল্য দেওয়ার অর্থে আমরা কিন্তু পে ফর এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যেমন ইউ উইল হ্যাভ টু পে ফর ইট। ইউ উইল হ্যাভ টু পে ফর ইট, যার অর্থ হলো এটার জন্য বা এর জন্য তোমাকে মাসুল দিতে হবে বা মূল্য দিতে হবে। আর একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি। সে ভুলটা করেছিল, তাই এখন তার মাসুল দিচ্ছে। He made the mistake, so now he is paying for it. He made the mistake, so now he is paying for it. তো সেন্টেন্সে মাসুল দেওয়ার অর্থে আমরা কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করছি এখন তোমরা জানতে পেরেছো। এবার চলো দেখি পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো fall for, যার অর্থ হলো বিশ্বাস করে নেওয়া। ফর এক্সাম্পল, তার কৌশলে বিশ্বাস করো না। ডোন্ট ফল ফর হার ট্রিক্স। ডোন্ট ফল ফর হার ট্রিক্স। চলো দেখি আর একটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা ফল ফরকে কি করে ব্যবহার করছি। আমি বিশ্বাস করতে পারছি না তুমি বাড়িয়ে চাড়িয়ে কথাগুলোকে বিশ্বাস করেছিলে। I can't believe you fell for the exaggeration. I can't believe you fell for the exaggeration. এক্সাজারেশনের অর্থ হলো বাড়িয়ে চাড়িয়ে বলা। যখন সত্যটাকে না বলে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়, তো এটাকে আমরা বলবো এক্সাজারেশন। যদি আমি বলি বাড়িয়ে চাড়িয়ে বলো না, তাহলে আমরা কি বলবো? ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট। পরের ফ্রেজাল ভার্বটা হলো গিভেন। গিভেন, যার অর্থ হলো হার মেনে নেওয়া বা নথি স্বীকার করা, বা আমরা যেটাকে বলে থাকি সারেন্ডার করা। চলো দেখি সেন্টেন্স। ভয়ের কাছে হার মেনো না, এর মুখোমুখি হও। ডোন্ট গিভ ইন টু ফিয়ার, ফেস ইট। ডোন্ট গিভ ইন টু ফিয়ার, ফেস ইট।
অন্যায় দাবিতে আমি নতি স্বীকার করব না। I will not give in to unjust demands. I will not give in to unjust demands. তো give in এর অর্থ তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে give in কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার চলো দেখি পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো কল অফ। কল অফ, দেখো এই ফ্রেজাল ভার্বটাকে কিন্তু আমরা প্রায়ই ব্যবহার হতে শুনি। তো এটার অর্থ আমাদের জানা দরকার, আর এটাও জানা দরকার যে সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করতে পারি। কল অফ এর ব্যবহার হলো বাতিল করা, অর্থাৎ টু ক্যান্সেল সামথিং। চলো দেখি এই ফ্রেজাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। অসুস্থতার কারণে আমাকে সভাটি বাতিল করতে হয়েছিল। I had to call off the meeting due to illness. I had to call off the meeting due to illness. আর একটা এক্সাম্পল দেখো, আমাদের পরীক্ষার কারণে বার্ষিক কনসার্টটাকে ক্যান্সেল করা হয়েছিল, অর্থাৎ বাতিল করা হয়েছিল। The annual concert was called off due to our exam. The annual concert was called off due to our exam. তাহলে তোমরা বুঝতে পারছো যে কল অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে কেন করছি, অর্থাৎ কোন অর্থে করছি। কল অফ এর ব্যবহার আমরা তখনই করব যখন কোনো কিছু বাতিল করে দেওয়া বোঝাবো। পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক ইনটু। লুক ইনটু, যার অর্থ হলো তদন্ত করা বা খতিয়ে দেখা। আমরা কিন্তু এই ফ্রেজাল ভার্বটার ব্যবহারও প্রায়ই হতে দেখি। তো এটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি চলো দেখি। আমাকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। I have to look into the matter. I have to look into the matter. তাকে সমস্যাটি খতিয়ে দেখা দরকার। He needs to look into the problem. He needs to look into the problem. তো এই ছিল কিছু সেন্টেন্স যেগুলোকে আমি ফ্রেজাল ভার্বের ব্যবহার করে তৈরি করেছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর সেগুলোকে দেখো কিভাবে আর কোন অর্থে আমরা কোন ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করেছি। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব ভালো করে দেখো, আর সেগুলোকে দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে ব্যবহার করো। তো তোমরা খুব পড়াশোনা করো, আর অনেক অনেক প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.